কলকাতায় টানা 3 দিন চলবে দুর্যোগ। দক্ষিণবঙ্গের 8 জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বসন্তেও বঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের 8 জেলাতে কালবৈশাখী হতে পারে, রয়েছে বজ্রবিদ্যুতের আশঙ্কাও। আজ সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে। উত্তরবঙ্গ আপাতত বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপরের দিকে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। দার্জিলিংয়ে উচ্চ পার্বত্য এলাকা এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাসও। তবে শুধুমাত্র আজ নয়, বিক্ষিপ্তভাবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61 থেকে 97%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 23 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শহরে বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল, অর্থাৎ সোমবার থেকে চলবে বুধবার পর্যন্ত। দুটি অক্ষরেখা রয়েছে, একটি ওড়িশা থেকে সিকিম পর্যন্ত, অন্যটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের উপর দিয়ে। এছাড়াও আরও একটি অক্ষরেখা পশ্চিমের মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে।